দলীয়করণ কেন হবে? আপনার যারা এখন প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন তারা তো প্রশাসক হিসেবে বহাল থেকে তো আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বিনা ভোটে তো নির্বাচিত করবার কোনো সুযোগ নাই। আপনার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক কিন্তু আগেও কিন্তু ছিল। তো আপনার গত 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি আপনার বিপুল ম্যান্ডেট পেয়েছে, বিএনপি আপনার সরকার গঠন করেছে। কারণ বিএনপি আপনার 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দিয়েছেন। আপনার রাজনৈতিক আপনার নেতৃবৃন্দকে এই প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মানে এই না যে আপনার সিটি কর্পোরেশন সহ আপনার স্থানীয় সরকারের নির্বাচনটাকে আপনার প্রলম্বিত করবার কোনো অসৎ উদ্দেশ্য কিন্তু বিএনপির নাই। আমাদের দলের মহাসচিব এবং আপনার এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু খুব স্পষ্ট করেই বলেছেন যে খুব দ্রুত বাংলাদেশে আপনার স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত এটা করতে হবে আর কি। এবং আমরাও চাই যে খুব দ্রুত আপনার স্থানীয় সরকারের নির্বাচনগুলো যেন অনুষ্ঠিত হয়, কারণ এই নির্বাচনগুলো অনুষ্ঠিত না হওয়ার কারণে, জনপ্রতিনিধি না থাকবার কারণে কিন্তু আপনার ভোগান্তি, বিশেষ করে ধরুন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, মানে অধিকাংশ ইউনিয়ন পরিষদে পৌরসভাটা পুরোটা বাতিল করা হয়েছে, আপনার উপজেলা পুরোটা বাতিল করা হয়েছে, জেলা পরিষদ পুরোটা বাতিল করা হয়েছে, সিটি কর্পোরেশন পুরোটা বাতিল করা হয়েছে। তো এখন আপনার 6টা সিটি কর্পোরেশনের 6 জনকে আপনার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই শুধুমাত্র প্রশাসক দিয়ে কিন্তু আপনার সিটি কর্পোরেশন কিন্তু পরিচালনা করা যায় না। প্রশাসক সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য যেমন আপনার মেয়র আপনার লাগবে, এবং সেটা অবশ্যই নির্বাচিত মেয়র, একই সাথে লাগবে আপনার ওয়ার্ড ভিত্তিক আপনার নির্বাচিত কাউন্সিলর আপনার লাগবে। সে কারণে আমি আশা করি যে আমাদের দলের মহাসচিব এলজিআরডি মন্ত্রী উনি যা বলেছেন সেটা আপনি উনি বাস্তবায়ন করবেন। খুব দ্রুত আপনার এই সিটি কর্পোরেশন সহ আপনার স্থানীয় সরকারের সকল পর্যায়ের নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ কিন্তু তাই চায়। আর বিএনপি আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো আপনার অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে বিশ্বাস করি না, অগণতান্ত্রিক সরকারও বিশ্বাস করি না। আর ভোট ছাড়া তো কোনো প্রতিষ্ঠান পরিচালিত হোক তাতেও তো আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে জনগণ আপনার ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে স্থানীয় সরকারের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হবেন, এবং বাংলাদেশের সকল স্থানীয় সরকারেই আপনার জনগণের ভোটে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং তারাই জনগণের সেবা করবেন, জনগণের সেবা প্রদান করবেন। তার জন্য প্রস্তুতি তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আপনার 2টা সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠান করবার জন্য কিন্তু নির্বাচন কমিশনে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু চিঠিও প্রদান করা হয়েছে। এবং আমার ধারণা খুব দ্রুত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এবং সকল আপনার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভাতে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এখানে আরেকটা প্রশ্ন এনসিপির পক্ষ থেকে যেটি আসছে সেটি হচ্ছে যে পরবর্তীতে যে নির্বাচনগুলো হবে তো সেখানে একটা প্রিভিলেজড হওয়ার সুযোগ থাকে কিনা, মানে দলীয়করণের একটা ব্যাপার থাকে কিনা? কারণ মানে এনসিপির পক্ষ থেকে যে অভিযোগটা আসছে যে অনির্বাচিত পদ্ধতিতে এখন যে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তারপরে গিয়ে আসলে যা আবার যে নির্বাচনটা হবে তখন আসলে কোনো দলীয়করণ হতে পারে কিনা, এরকম একটা প্রশ্ন আসে। দলীয়করণ কেন হবে? আপনার যারা এখন প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন তারা তো প্রশাসক হিসেবে বহাল থেকে তো আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কাজে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই ওই প্রশাসকের পদ থেকে পদত্যাগ করে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমার মনে হয় উত্তরটা পাওয়া গেছে।